হাবিবে কিবরিয়া নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য আদালত, আমি বিচার দায়ের করলাম, আমিও আমার মায়ের খেদমত করে ওই জান্নাতের মালিক হতে চাই। আমার ভাই আমার মায়ের খেদমত করার সুযোগ আমাকে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারপতি দুই ভাইকে উপস্থিত করলেন, মাকে উপস্থিত করলেন। এবার মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার সন্তান বড় ছেলে, আপনার সন্তান ছোট ছেলে, আপনি কার কাছে থাকতে চান? 20 বছর যাবৎ বড় ভাই বড় সন্তান আপনার দেখভাল করেছে, আপনার আদর যত্ন করেছে, আপনার চিকিৎসা করেছে। এখন ছোট সন্তান, সেও বড় হয়েছে, সেও সম্পদের মালিক হয়েছে, সেও আপনাকে লালন পালন করতে চায়, আপনার খেদমত করতে চায়। আপনি কার ঘরে থাকবেন? মা যখন বড় সন্তানের দিকে তাকায়, বড় সন্তান হাত জোর করে বলে, মা, তুমি আমাকে কিন্তু বঞ্চিত করো না, তুমি কিন্তু আমার ঘর থেকে যেও না মা, আমি তোমাকে আমার ঘরে মৃত্যু পর্যন্ত রাখতে চাই। ছোট সন্তানের দিকে তাকালে সন্তান বলে, মা, আমিও তোমার খেদমত করে জান্নাতের মালিক হতে চাই, তুমিও তোমার খেদমত করার সুযোগ আমাকে দাও। আদালতের সামনে বলো তুমি আমার ঘরে যাবে, আমি জান্নাতের মালিক হতে চাই। এবার বিচারপতি মাকে জিজ্ঞাসা করে, কার কাছে আপনি যাবেন? মা একবার বড় সন্তানের দিকে তাকায়, আবার ছোট সন্তানের দিকে তাকায়। মা কি বলবে? আবার বিচারপতি বলে, হে বড় সন্তান, তোমার ইনকাম কত? তোমার ঘর কয়টা? তোমার সম্পদের পরিমাণ কি? সে বলে, আমার সম্পদের পরিমাণ এই। আবার ছোট সন্তানকে বলে, তোমার সম্পদের পরিমাণ কি? তোমার ঘর কতগুলো থাকার ঘর? এবার সন্তান বলে, আমার বড় ভাইয়ের চাইতে 3 গুণ বেশি। বিচারপতি বলে, আমি মাকে ছোট ভাইয়ের কাছে দিলাম, আর বড় ভাইয়ের প্রতি শরীয়তের পক্ষ থেকে রহম করা হলো। সে 20 বছর মায়ের খেদমত করেছে, তার সম্পদ কম, আর সে যেহেতু এতদিন খেদমত করেছে, তাকে একটু আরাম দেওয়া দরকার। ছোট সন্তানকে দেওয়া হলো, যাও তোমার ভাগে মা থাকবে, কিন্তু বড় ভাই যদি কখনো তোমার কাছে মায়ের আবেদন করে, মা আমার কাছে কিছুদিন থাকতে চায়, আমিও মাকে কিছুদিন রাখতে চাই, সাবধান, মাকে কিন্তু না করো না, কোলে করে নিয়ে বড় ভাইয়ের ঘরে দিয়ে এসো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নেককার যারা সন্তান, তারা মা বাবার চোখের শীতলতা হয়, মা বাবাকে ফেলে দেয় না, আর মা বাবাকে বৃদ্ধ বয়সে ছেড়ে দেয় না, মা বাবাকে সমাজের বোঝা, ঘরের বোঝা মনে করে না। মুহতারাম হাজিরিন, মা বাবা তারা মাথার তাজ, তাদের পায়ের নিচে বেহেশত। এই জন্য মা বাবার কদর করা উচিত, মা বাবার সম্মান করা উচিত, তাদের খেদমত করা উচিত। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, যাদের মা বাবা এখনও সমাজে জীবিত আছে, বাড়িতে আছে, তাদেরকে কখনো অবহেলা না করা, তাদেরকে মাথায় তুলে রাখা, তাদেরকে কখনো কষ্ট না দেওয়া। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة
الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बोले मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हुक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संगे दिलज से कोलेरा पाके कौन सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মৌলিক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর, জবান খুলে ভক্তি বলে, মোহাব্বতে সমস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার সূরা ফুরকানের 74 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে ঈমানের পরে সবচেয়ে মূল্যবান সম্পদ মানব সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের যদি সন্তান না থাকে, ছেলেও নেই মেয়েও নেই, তাহলে তার সব থেকেও যেন কিছুই নেই। তার যত অর্থ সম্পদ আছে এগুলো সে কাকে দিয়ে যাবে? এগুলোর মালিক কে হবে? এজন্য যাদের সন্তান নেই, সন্তান থাকে না, সন্তান হয় না, তারা খুব ব্যথিত হয়, মর্মাহত হয়, তাদের অন্তরে খুব কষ্ট থাকে। কি বলেন, ঠিক না বেটে? তাহলে বোঝা গেল ঈমানের পরে বড় এক নেয়ামত হলো মানব সম্প্রদায়। মানুষ তার ঘর থেকে যদি আর সন্তান না হয়, মানব জন্ম না হয়, তখন সে অনেক কষ্ট পায়। আল্লাহ তাআলা কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার কাউকে কিছুই দেন না। ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, কিছুই দেন না এরও মালিক আল্লাহ তাআলা। এটা কোনো মানুষের সাধ্য নেই যে সে ইচ্ছে করলেই তার ছেলে সন্তান হবে, ইচ্ছে করলেই মেয়ে সন্তান হবে। বিষয়টা এমন নয়। শরীর স্বাস্থ্য সব ঠিক, কিন্তু সন্তান হয় না। আছে না নাই? সব ঠিক, কিন্তু সন্তান হয় না। আল্লাহ তাআলা যদি না দেয়, সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি চায় তাহলে যৌবন ছাড়াও সন্তান দিতে পারে। যৌবন নেই, বৃদ্ধ হয়ে গেছে, স্বামীও বৃদ্ধ, স্ত্রীও বৃদ্ধা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এই বৃদ্ধ এবং বৃদ্ধার ঘর থেকেও সন্তান দিতে পারে।
মানুষের একটা মুহূর্ত এমন হয় তার আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সে বৃদ্ধা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যদি চান তাহলে পারেন। মানুষ যেখানে অক্ষম সেখানে আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ তাআলা কোনো কাজে কখনো অক্ষম নয়। আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, উনি সক্ষম। পৃথিবীর সবাই অক্ষম, সব মাখলুক অক্ষম। যত প্রভাবশালী হোক না কেন, এমপি মন্ত্রী হোক না কেন, প্রেসিডেন্ট হোক না কেন, সেও অক্ষম। সেও তার প্রস্রাবের ব্যাপারে অক্ষম, বাথরুমের ব্যাপারে অক্ষম। এগুলো সে আটকিয়ে রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, এই ক্ষমতা তার নেই। আল্লাহ তাআলা তাকে দুর্বল করে দিয়েছেন, অক্ষম করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সক্ষম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ, তার স্ত্রী বৃদ্ধা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাদারনি ফারদা, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরতে জাকারিয়া বলে, আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান ছেড়ে দিও না, তুমি আমাকে নিঃসন্তান ছেড়ে দিও না। লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ওগো মালিক, তুমি আমাকে ওয়ারিস দাও, তুমি আমাকে সন্তান দাও, আমাকে তুমি সন্তানের মালিক বানাও, ওয়ারিসের মালিক বানাও। লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তুমি আমাকে নিঃসন্তান ছেড়ে দিও না, আমাকেও তুমি সন্তান দাও। বৃদ্ধ বয়সে দোয়া করতেছে, স্ত্রীও বৃদ্ধা, আবার হলো বন্ধা, সন্তান হয় না। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একজন গোলামের সুসংবাদ দিতেছি। ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। শুধু গোলামের সুসংবাদ দেই না, তোমার যেই সন্তান হবে ওই সন্তানের নামও খুঁজতে হবে না, তালাশ করতে হবে না। আমি আল্লাহ তাআলাই জিম্মাদারি নিয়ে তার নাম আমি ইয়াহইয়া নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামও তোমার তালাশ করতে হবে না। বৃদ্ধা বয়সে সন্তান দিলাম, আমি আল্লাহ তাআলা সন্তানের নামও রেখে দিলাম। আমি আল্লাহ তাআলা সব কিছু পারি, আমি সব কিছুর উপর কাদের, আমি সব কিছুর ক্ষমতা রাখি। তোমার স্ত্রী বন্ধা, আবার বৃদ্ধা, তুমিও বৃদ্ধ, কিন্তু আমি আল্লাহ তাআলা সব কিছুর উপরে সক্ষম। আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা সব কিছু পারে, তিনি সব কিছুর উপরে কাদের। শুধু কি তাই, আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, এমন সক্ষম। আল্লাহ তাআলা শুধু বৃদ্ধ আর বৃদ্ধা কেন, তারা তো স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা এমন সক্ষম, এমন কাদের, তিনি স্বামী আর স্ত্রী ছাড়া
স্বামী ছাড়া আল্লাহ তাআলা সন্তান জন্ম দিতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না? স্বামী ছাড়াও পারেন, স্বামীর প্রয়োজন হয় না। তিনি এমন ক্ষমতাবান, এমন সক্ষম তিনি। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে সন্তান, প্রসব বেদনা শুরু হয়ে যায়, সন্তান জন্ম হয়। হযরতে মরিয়ম বলে ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরতে মরিয়ম বলে, আল্লাহ, এটা তুমি কি করলে? কেমন করে তুমি এমন কাজ করলে? স্বামী ছাড়া তুমি সন্তান দিয়ে দিলে। আল্লাহ, এমন কাজ হওয়ার আগে যদি আমার মৃত্যু হতো, মরণ হতো, তাহলেও তো ভালো ছিল। এটা তুমি কি করলে? আমি মানুষের কাছে কি জবাব দিব? মানুষ তো আমাকে ব্যভিচারিণী বলবে, মানুষ আমাকে অপবাদ দিবে। ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ওগো মালিক, এটা তুমি কি করলে? স্বামী ছাড়া তুমি আমাকে সন্তান দিয়ে দিলে, আমি মানুষকে এখন কি জবাব দেব? আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, হে মরিয়ম, মানুষের কাছে তোমার কিছুই বলতে হবে না। মানুষ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে, তুমি বলবে ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমান, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমান সাওমা। হে মরিয়ম, তুমি মানুষকে বলবে আমি আমার রহমানের জন্য রোজা রেখেছি। আর ওই সময়ে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষেধ ছিল। মালিক বলে, মরিয়ম, মানুষকে বলবা আমি রহমানের নামে রোজা রেখেছি। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এজন্য আমি কথা বলতে পারবো না, এজন্য আমি কথা বলবো না। আমি তো রোজাদার, মালিকের নামে রোজা রেখেছি। মানুষ বলে, তাহলে কথা বলবে কে? আল্লাহ তাআলা বলে, মরিয়ম, তুমি তো কথা বলবে না, তারপরেও যদি তারা কথা বলতে চায়, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করবে, বলবে এই সন্তান তোমাদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। ফাআশারাত ইলাইহি, হযরতে মরিয়ম সন্তানের দিকে ইশারা করলেন, বললেন এই সন্তান তোমাদের সাথে কথা বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। লোকেরা রাগ হয়ে গেল, লোকেরা রাগান্বিত হলো, বলল এই সন্তান কিভাবে আমাদের সাথে কথা বলবে? কাইফা নুকাল্লিমু, সে কিভাবে কথা বলবে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে এখনো দুলনায়, শিশু অবস্থায়, এখনো কুলে, সে কিভাবে আমাদের সাথে কথা বলবে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই বাচ্চা আবার কিভাবে কথা বলবে? কি বলেন? স্বামী ছাড়া যদি আল্লাহ তাআলা সন্তান দেওয়াতে পারেন, তাহলে বাচ্চা অবস্থায় কোলের মধ্যে আল্লাহ তাআলা কথা বলাতে পারবেন কি পারবেন না? এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? স্বামী ছাড়াই তো সন্তান দিয়ে দিয়েছে। এই ক্ষমতা যেহেতু আল্লাহ তাআলার আছে, সুতরাং কোলের শিশুকেও আল্লাহ তাআলা কথা বলাইতে পারবেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, শিশু সন্তান, তার দিকে যখন ইশারা করা হলো, এই সন্তান তো সেই সন্তান নয়। যখন মা সন্তানের দিকে ইশারা করলেন, এই বাচ্চা তোমাদের সাথে কথা বলবে, তোমাদের সকল প্রশ্নের উত্তর দিবে। সন্তান এবার
তারা যখন বলবো তারা যখন বললেন কিভাবে এই সন্তান আমাদের সাথে কথা বলবে, সন্তান এবার বুদ্ধিমানের মতো সবার দিকে ঘুরে ঘুরে তাকায়, যারা প্রশ্ন করার জন্য এসেছে সবার দিকে ঘুরে ঘুরে তাকায় আর বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, এবার সে বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই গ্রামের মানুষেরা, তোমরা আমার পরিচয় সম্পর্কে জানতে চাও, আমি কিভাবে আসলাম আমার পরিচয় জানার দরকার নাই, তোমরা তোমাদের পরিচয় তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের পরিচয় খুঁজো, তোমাদের মালিককে, তোমরা কি তার গোলামি করো নাকি না করো, এই পরিচয় তোমরা তালাশ করো। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর গোলাম, আমি নবী। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা তার নবী পয়গম্বর বানিয়েছেন, আমি তোমাদের ইমাম। এই জন্য আমি যা বলবো তা তোমরা শুনবে। আমি যখন নামাজের কথা বলবো নামাজ পড়বে, আমি যখন যাকাতের কথা বলবো যাকাত দিবে, রোজার কথা বলবো রোজা রাখবে। আমি তোমাদের নবী, আমি পয়গম্বর, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। মুহতারাম হাজিরিন, শিশু বয়সে জানিয়ে দিলেন আমার পরিচয় তালাশ করো, আমি আল্লাহর গোলাম, আমি পয়গম্বর। আল্লাহ তাআলা বচপনে দুইজনকে আল্লাহ তাআলা পয়গম্বরী দিয়েছেন, শিশু কিন্তু পয়গম্বরী দিয়ে দিয়েছেন। একজন হলো হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বচপনেই পয়গম্বর। দ্বিতীয়ত হজরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বচপনেই পয়গম্বর। শিশু অবস্থায় তাদেরকে পয়গম্বরী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যারা নবী আর সাধারণ মানুষ, এদের মাঝে অনেক ব্যবধান। কারণ নবীদের জন্ম হওয়ার সাথে সাথেই তাদের আকল পরিপূর্ণ, জন্ম হওয়ার সাথে সাথেই যারা পয়গম্বর নবী তাদের আকল পরিপূর্ণ হয়ে যায়। আর সাধারণ মানুষ যারা আমরা, আমাদের আকল জন্মের সাথে সাথে পরিপূর্ণ নয়। এটার একটা সীমানা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে বালেগ হওয়ার পর শরীয়ত তাকে পরিপূর্ণ আকেল, তাকে সার্টিফিকেট দেয়। যখন মানুষ বালেগ হয় প্রায় 12-14 বছর হওয়ার পরে সে পরিপূর্ণ আকলমন্দ, তখন তার উপরে শরীয়তের সমস্ত ফরজ ওয়াজিবগুলো তার উপরে আবশ্যক হয়ে যায়। কিন্তু নবীরা এমন নয়। নবীরা যখন শিশু তখনই তাদের আকেল পরিপূর্ণ, তাদের আকল পরিপূর্ণ। এই জন্য বুদ্ধিমানের মতো জবান খুলে বলে দিলেন পরিচয় তালাশ করো, তোমরা নিজেদের পরিচয় খোঁজো, তোমরা কার গোলাম, তার গোলামি করো কিনা, আমি আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে যৌবন ছাড়াও বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, আবার আল্লাহ তাআলা চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে। ব্যবধান হলো আকলের। নবীরা শিশু থেকেই, বচপন থেকেই তারা আকলমান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়, ফেরাউন যখন তাকে কোলে নিয়ে চুমু খাওয়ার জন্য যখন প্রস্তুত হয়, তখন জোরে এক থাপ্পড় তার গালে লাগিয়ে দেয়। ফেরাউন তো আসিয়াকে ডাকতেছে, এ আসিয়া, এটাই সেই বাচ্চা যাকে আমি খুঁজতেছি।
সেই আমার রাজ্য ধ্বংস করবে, আমাকে ধ্বংস করবে। আসিয়া বলে, বাচ্চার উপরে এলজাম, সে তো শিশু বাচ্চা, তার আবার কিসের আকল, সে তো বাচ্চা মানুষ, তার উপরে আপনি বলতেছেন যে আপনাকে চিনে ফেলেছে, আপনি যে বড় শয়তান, আপনি যে বড় শয়তান, আপনাকে চিনে ফেলেছে, সে তো ছোট, তার আবার কিসের বুঝ, বাচ্চার উপরে আপনি এলজাম লাগাইতেছেন। বলে না, এটা যে সে বাচ্চা নয়, অবশ্যই এটাই সে বাচ্চা যাকে আমি খুঁজতেছি। এবার পরীক্ষা হয়ে যাক। আগুন আর স্বর্ণ সামনে রাখা হয়েছে। পয়গম্বর তো বাচপান থেকেই আকলমন্দ, স্বর্ণের দিকে যাচ্ছে, স্বর্ণের দিকে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠালে, বলে আকলের পরিচয় কে বলছে তোমাকে এখানে দিতে? এখানে তো আকলের পরিচয় দেওয়া যাবে না, এখানেও আকলের পরিচয় দিতেছ, যাও ওটা ধরো। হাত সরিয়ে আগুনের মধ্যে দিয়ে দিলেন, সাথে সাথে মুখের মধ্যে যখন কয়লা দিয়ে দেয়, মুখে জড়তা চলে আসে। আল্লাহ তাআলা জাযা দিয়ে দিলেন পয়গম্বরকে, তোমার মুখে জড়তা এসে গেছে, তুমি আগুন মুখে দিয়েছ, জড়তা তোমার মুখে এসে গেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জাযা দিলাম, আমি আল্লাহ তাআলা একটা জাযা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে কালিম বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে কালিমুল্লাহ, তোমাকে কালিমুল্লাহর মসনদ দান করলাম, তোমাকে জড়তা দিয়েছি, এজন্য একটা জাযাও দিয়ে দিয়েছি। কালিমুল্লাহর মসনদ তোমাকে দান করলাম, তোমাকে কালিম বানালাম, তুমি আমি আল্লাহর সাথে কথা বলবে, তুমি হলে কালিম, কালিমুল্লাহ। আল্লাহ তাআলা একটা জাযাও দিলেন, যেহেতু একটা জড়তা এসে গেছে, তাকে একটা জাযা দিলেন। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলের মধ্যে কথা বললেন, তাদের উত্তর দিলেন, আকল পরিপূর্ণ বুদ্ধিমানের মতো তাদের জবাব দিলেন। শুধু পাবলিকের সাথে কথা বললেন না, যিনি আকল দিলেন, যিনি কথা বলার পাওয়ার দিলেন, যোগ্যতা দিলেন, জবান খুলে দিলেন, পাবলিকের সাথে কথা বলে আবার মালিকের সাথেও কথা বললেন ওই জবানে। সত্য শিশু আল্লাহ তাআলার সাথে কথা বলে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কোলের শিশু আবার আল্লাহর সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে, বলে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো মালিক, আমি শুধু জন্মের সালামতি চাই না, আমি শুধু জন্মের সালামতি চাই না, আমি মৃত্যুর সালামতিও চাই। আমার মৃত্যুটা যেন ভালো হয়, আমি মৃত্যুর সালামতিও চাই, আমি ময়দানে মাহশারের সালামতিও চাই। শুধু জন্মের সালামতি না, আমি যে কুদরতিভাবে জন্ম হয়েছি, দোলনায় কোলে অবস্থায় আপনি আমাকে কথা বলিয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি, পরিচয় তুলে ধরেছি, আমার সালামতি আপনি প্রকাশ করেছেন। শুধু জন্মের সালামতি আমি চাই না, আমি মৃত্যুর সালামতিও চাই, আমার মৃত্যুটাও যেন ভালো হয়, আবার ময়দানে মাহশারের সালামতিও চাই। পয়গম্বর তার শুধু জন্মটাই নয়, মৃত্যুটার কথাও চিন্তা করেছেন, যে মরণের সালামতিও প্রয়োজন, মরণটা যেন ভালো হয়, এই চিন্তাও আমাদের মাঝে থাকা দরকার। কি বলেন, ঠিক না ঠিক? একজন পয়গম্বর তার মরণের সালামতির চিন্তা করেছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই যে মানব সন্তান, এটা ঈমানের পরে বড় এক নেয়ামত হলো সন্তান। সন্তান দুই প্রকার,
এক প্রকার সন্তান যারা মা বাবার চোখের শীতলতা হয়, আরেক প্রকার সন্তান হলো মা বাবার অশ্রুর কারণ হয়। কি বলেন, ঠিক না বেঠিক? এক প্রকার সন্তান মা বাবার চোখের শীতলতা হয়, আরেক প্রকার সন্তান মা বাবার অশ্রু ঝরার কারণ হয়। সন্তান যেহেতু বড় এক নিয়ামত, এজন্য সন্তান আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সন্তান চাওয়াকে ইবাদুর রহমানের গুণে গুণান্বিত করেছেন। যারা নেক সন্তান যারা চায়, আল্লাহ তাআলার কাছে যারা চাবে, তারা হলো রহমানের গোলাম, তারা আল্লাহ তাআলার প্রিয়। ইবাদুর রহমানের গুণে গুণান্বিত তারা যারা আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করে, এটা ইবাদুর রহমানের এক গুণ। এই গুণে গুণান্বিত করা হয়েছে তাদেরকে যারা আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চায়। নেক সন্তান কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কোন শব্দে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এই শব্দও আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন। কিভাবে নেক সন্তান চাওয়া, কোন শব্দে চাওয়া। কারণ নেক সন্তান যদি আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, নেক সন্তানের দোয়া করা হয়, তাহলে আল্লাহ তাআলা তার নসলের মধ্যে হয়তো তার সন্তানদেরকে নেক বানাবে, না হয় তার নাতি পতির মধ্যে নেক বানাবে। এই নসলের মধ্যে, তার বংশের মধ্যে নেককার আল্লাহ তাআলা পাঠাবে, নেককার বানাবে তার এই নেক দুয়ার বদলতে। যেমন গোয়ালিনীর ঘরে আল্লাহ তাআলা তার নসলের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নেক দুয়ার বদলে, যদিও তার সন্তানের মধ্যে নয়, কিন্তু তার বংশের মধ্যে। আল্লাহ তাআলা বলেন নেক সন্তানের জন্য তোমরা দোয়া করবে। কিভাবে দোয়া করবে? আল্লাহ তাআলা বলেন তোমরা বলবে والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, আমার বিবি, আমার যুররিয়াত থেকে এমন সন্তান আপনি দান করুন, এমন নেককার সন্তান দান করুন যে মুত্তাকিদের ইমাম হবে, মুত্তাকিদের লিডার হবে। নেককার সন্তান আমার স্ত্রী, আমার যুররিয়াত থেকে এমন নেককার সন্তান আপনি দান করুন যে চোখের শীতলতা হবে, মা বাবার চোখের শীতলতা হয় এমন সন্তান দান করুন। কুররাতা আয়ুন, চোখের শীতলতা হয় এমন সন্তান আপনি দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর যে সন্তান নেককারদের লিডার হবে, নেককারদের সর্দার হবে, এমন সন্তান আপনি দান করুন। আল্লাহ তাআলা দোয়াও শিক্ষা দিয়েছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা আরবিতে পারি, আরবিতে আল্লাহ তাআলার কাছে এই নেক সন্তানের জন্য এই দোয়াটা পড়ব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যারা আমরা আরবিতে বলতে না পারবো, আমরা বাংলায় আল্লাহ তাআলার কাছে নেককার সন্তানের জন্য
আমরা দোয়া করব। মুহতারাম হাজিরিন, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন, যে সন্তান আমার চোখের শীতলতা হয়। আমার সন্তানকে আপনি নেক বানান, যাতে আমার চোখের শীতলতা হয়, এবং আমার সন্তানকে আপনি নেককারদের লিডার বানান। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, কারণ সন্তান যদি নেককার না হয় তাহলে এই সন্তানই থাকে না। সন্তান যদি নেককারদের লিডার না হয়ে যদি চোরদের লিডার হয়, ডাকাতদের লিডার হয়, সন্তান যদি সন্ত্রাসীদের লিডার হয়, সন্তান যদি গাঁজা আর ইয়াবাখোরদের লিডার হয়, কি বলেন, আছে না নাই? গাঁজাখোর আর ইয়াবাখোরদের লিডার আছে না নাই? আছে। চান্দাবাজ আর দান্দাবাজদের যদি লিডার হয় তাহলে এই সন্তান সমাজের জন্য ধ্বংসের কারণ, এই সন্তান পরিবারের জন্য ধ্বংসের কারণ, এই সন্তান রাষ্ট্রের জন্য ধ্বংসের কারণ। সে যেখানেই যাবে ধ্বংস, বরবাদ, সন্তান যদি নেককার না হয়। মা বাবার চোখে অশ্রু ঝরাবে এই সন্তান, চোখের শীতলতা হবে না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর তার সন্তানকে ডাকতেছে, সন্তান আসো, নৌকায় উঠে যাও, প্লাবন শুরু হয়েছে, ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। সন্তান বলে, না, নৌকায় উঠব না, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, আমাকে প্লাবনে পাবে না, তারপরেও আমি নৌকায় উঠব না। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আল্লাহ আমার সন্তান, তাকে বাঁচাতে চাই, আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে পয়গম্বর, যে সন্তান তোমার আহ্বানে ডাকে সাড়া দেয় না, যে সন্তান তোমার এলানকে অবমাননা করে, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না, সে তোমার সন্তান নয়, কারণ সে বদকার, সে নেককার নয়। আর যে বদকার সে তোমার সন্তান নয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই বদকার যে সন্তান, তাকে আহাল থেকেই বের করে দিয়েছেন, সে তোমার আহালই নয়। সন্তান যদি বদকার হয় সে তো সন্তানই থাকে না, যার কারণে মা বাবার চোখে অশ্রু ঝরবে, যার কারণে সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সে তো আর সন্তানই থাকে না। আল্লাহ তাআলা আহাল থেকেই বের করে দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, বাবার ডাকে যে সন্তান সাড়া দেয় না, বাবার এলানকে অবমাননা করে, সে সন্তানই নয়, সে তোমার সন্তান নয়। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল নেক সন্তান কত বড় নিয়ামত। আর এই নেক সন্তানের জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন। নেক সন্তান যদি হয় তাহলে এই নেক সন্তান সে কোনো চোর ডাকাতের লিডার হবে না, চাঁদাবাজদের লিডার হবে না, সন্ত্রাসীদের লিডার হবে না। দুনিয়াতেও মা বাবার চোখের শীতলতা হবে এবং ময়দানে মাহশারেও সে আল্লাহ তাআলাকে বলবে, মালিক, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। মা বাবার শাফাআতকারী হবে ময়দানে মাহশারে। মুহতারাম হাজিরিন, তাহলে নেক সন্তান কত বড় নিয়ামত। এই জন্য নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। মক্কার রিয়াদ শহরে এক
পত্রিকা বের হয়, পত্রিকার নাম হলো রিয়াদ। আর রিয়াদ পত্রিকায় একজন বিচারপতির সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। একজন বিচারপতি তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে আর রিয়াদ পত্রিকায়। বিচারপতি পত্রিকার মধ্যে সাক্ষাৎ দেয়, গতকালকে একটা বিচার আমাকে খুব কাঁদিয়েছে, খুব যন্ত্রণা দিয়েছে। গতকালকে আমার আদালতে একটা বিচার আমাকে খুব কাঁদিয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের ব্যাপারে মামলা করেছে। আজকে তো ছোট ভাই বড় ভাইয়ের ব্যাপারে মামলা করে সম্পদ লুটের মামলা। বড় ভাই আমার সম্পদ মেরে দিয়েছে, এই জন্য মামলা। কিন্তু বিচারপতি বলে মামলাটা কোনো সম্পদের জন্য ছিল না, ছোট ভাই বড় ভাইয়ের ব্যাপারে মামলা করেছে। মামলার মধ্যে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা এই জন্য, ছোট ভাই বলে আমার কোনো বাবা নেই, আমি এতিম, আমার সম্পদ শুধুমাত্র আমার মা ছাড়া আমার কোনো সম্পদ নেই। কিন্তু আমার বড় ভাই আমার এই সম্পদটাকে আমার কাছে আসতে দেয় না। আমার বড় ভাই 20 বৎসর যাবৎ আমার মায়ের খেদমত করে, 20 বৎসর যাবৎ দেখভাল করে, আমার মায়ের খেদমত করে করে আমার মায়ের জান্নাতটা সে অর্জন করে নিতেছে। হাবিবে কিবরিয়া নবী বলে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য আদালত আমি বিচার দায়ের করলাম, আমিও আমার মায়ের খেদমত করে ওই জান্নাতের মালিক হতে চাই। আমার ভাই আমার মায়ের খেদমত করার সুযোগ আমাকে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারপতি 2 ভাইকে উপস্থিত করলেন, মাকে উপস্থিত করলেন। এবার মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার সন্তান বড় ছেলে, আপনার সন্তান ছোট ছেলে, আপনি কার কাছে থাকতে চান? 20 বছর যাবৎ বড় ভাই বড় সন্তান আপনার দেখভাল করেছে, আপনার আদর যত্ন করেছে, আপনার চিকিৎসা করেছে। এখন ছোট সন্তান সেও বড় হয়েছে, সেও সম্পদের মালিক হয়েছে, সেও আপনাকে লালন পালন করতে চায়, আপনার খেদমত করতে চায়। আপনি কার ঘরে থাকবেন? মা যখন বড় সন্তানের দিকে তাকায়, বড় সন্তান হাত জোড় করে বলে, মা তুমি আমাকে কিন্তু বঞ্চিত করো না, তুমি কিন্তু আমার ঘর থেকে যেও না মা, আমি তোমাকে আমার ঘরে মৃত্যু পর্যন্ত রাখতে চাই। ছোট সন্তানের দিকে তাকালে সন্তান বলে, মা আমিও তোমার খেদমত করে জান্নাতের মালিক হতে চাই, তুমিও তোমার খেদমত করার সুযোগ আমাকে দাও। আদালতের সামনে বলো তুমি আমার ঘরে যাবে, আমি জান্নাতের মালিক হতে চাই। এবার বিচারপতি মাকে জিজ্ঞাসা করে, কার কাছে আপনি যাবেন? মা একবার বড় সন্তানের দিকে তাকায়, আবার ছোট সন্তানের দিকে তাকায়। মা কি বলবে? আবার বিচারপতি বলে, হে বড় সন্তান, তোমার ইনকাম কত? তোমার ঘর কয়টা? তোমার সম্পদের পরিমাণ কি? সে বলে, আমার সম্পদের পরিমাণ এই। আবার ছোট সন্তানকে বলে, তোমার সম্পদের পরিমাণ কি? তোমার ঘর কতগুলো থাকার ঘর? এবার সন্তান বলে, আমার বড় ভাইয়ের চাইতে 3 গুণ বেশি। বিচারপতি বলে, আমি মাকে ছোট ভাইয়ের কাছে দিলাম, আর বড় ভাইয়ের প্রতি শরীয়তের পক্ষ থেকে রহম করা হলো। সে 20 বছর মায়ের খেদমত করেছে, তার সম্পদ কম, আর সে যেহেতু এতদিন খেদমত করেছে তাকে একটু আরাম দেওয়া দরকার। ছোট সন্তানকে দেওয়া হলো, যাও তোমার ভাগে মা থাকবে। কিন্তু বড় ভাই যদি কখনো তোমার কাছে মায়ের আবেদন করে,
মা আমার কাছে কিছুদিন থাকতে চায়, আমিও মাকে কিছুদিন রাখতে চাই, সাবধান, মাকে কিন্তু না করো না, কোলে করে নিয়ে বড় ভাইয়ের ঘরে দিয়ে এসো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নেককার যারা সন্তান তারা মা বাবার চোখের শীতলতা হয়, মা বাবাকে ফেলে দেয় না, আর মা বাবাকে বৃদ্ধ বয়সে ছেড়ে দেয় না, মা বাবাকে সমাজের বোঝা, ঘরের বোঝা মনে করে না। মুহতারাম হাজিরিন, মা বাবা তারা মাথার তাজ, তাদের পায়ের নিচে বেহেশত। এই জন্য মা বাবার কদর করা উচিত, মা বাবার সম্মান করা উচিত, তাদের খেদমত করা উচিত। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখব, যাদের মা বাবা এখনও সমাজে জীবিত আছে, বাড়িতে আছে, তাদেরকে কখনো অবহেলা না করা, তাদেরকে মাথায় তুলে রাখা, তাদেরকে কখনো কষ্ট না দেওয়া। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।